প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগের হচ্ছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসমশার সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম সন্ধ্যা তারা। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে। আমাদের মাথায় রয়েছে বোমারু। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু। পালকের কলমের ইংরেজি নাম কুইল। লাঠি তোমার দিন ফুরায়েছে কথা বলেছে বঙ্কিমচন্দ্র। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাকি সমস্ত পদের সম্পর্ক। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ। সে অঙ্কে কাঁচা। নিম্নরেখ পদটি অধিকরণ কারক। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 11টি। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আর একটি গল্প লিখে ফেলেছে। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? নতুন মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকা ছাপেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসমশাইকে আজ দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠে। পরের প্রশ্ন তোমরা পড়বে, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অসু একজন কবিতায় কবি তার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অশোক একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর লিখবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদেরই সন্তানের সব ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নিয়ে কথা বলার অর্থ, বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছেন সেখানে মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। পরের প্রশ্ন, আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? আফ্রিকা নিজের উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টাকে? কঙ্কাবতী ডমরুধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তের উল্লেখ করো। শ্রীপান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদে বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ করে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা, উত্তর সমস্ত নিরপেক্ষ কর্তা বলে। এটা প্রেক্ষিক মিশ্র নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকারক উদাহরণ দাও। তোমার তরে কাঁধে প্রাণ। গয়দা কিছু প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান 3। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসমশাইয়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারো লেখা ছাপা হয়েছে। শ্রী তপন কুমার রায় নাম দিয়ে নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়েছে। তার মনোবেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল? রক্তের একটা আগ্নেয় পাহাড়ের মধ্যে যুদ্ধ এসেছিল। হত্যালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমোতেন, তার পুরনো স্মৃতির সব আশায় বা আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একাকিত্বের শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ
তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপাকৃত হয়ে বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তার উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। নেক্সট, নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দ উত্তর, যে কোনো একটি প্রশ্নের মান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা। উত্তর লিখবে, আশাপূর্ণা দেবীর ক্যাঞ্চু গল্পটি এক স্বপ্ন সন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। শ্মশান করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদা বোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে, যদি সে কখনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিরই বর্ণনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলপূর্বক বিবরণ দিয়েছেন। লেখকরা নিজেরাই কালি তৈরি করলেও এই কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করে। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুধে করি মেলা, লৌহ পাত্রে লৌহ ঘষি, চিড়ে পাত্রে না ছড়ে মশি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করা বা করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতেন। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আদব চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়াই ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ভালো উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? দেখে নাও। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা ভালো করে দেখে নাও। 6 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। 12টির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। দেখে নাও। নেক্সট রয়েছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। ইতিমধ্যেই কিন্তু আমরা বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রতিটি বিষয়ের কিন্তু আলাদা আলাদাভাবে উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 10-এ পড়ছে। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো।